সরকার যেসব রাজ্যে বিজেপি সরকার আছে সেই সব রাজ্যেই এগুলো হচ্ছে। এই হিন্দুত্ববাদীরা এত আগ্রাসন কোত্থেকে আসছে, কোত্থেকে এত সাহস পাচ্ছে, এই রসদ কোত্থেকে পাচ্ছে? আমি সনাতনী হলে আমার বাঁচার অধিকার আছে, আর আমি সনাতনী না হলে বাঁচার অধিকার নেই, এটা কি কথা? বাংলাদেশের দীপু দাসে যদি তোমার গা জ্বলে, জোয়েলে গা না জ্বলে, বা জোয়েলে গা জ্বলে দীপু দাসে না জ্বলে, তোমরা কোনো ধর্মের মানুষ না, তোমরা জানোয়ারেরও অধম, তোমরা মানুষই না। এই ভারতবর্ষ কি কারুর পৈতৃক সম্পত্তি, কারুর বাবার জায়গা? গতকাল দেখা গেল যে ওড়িশায় একেবারে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, তাকে একেবারে পিটিয়ে খুন করা হলো বাংলাদেশি সন্দেহের বশে। কি বলবেন? দেখো, এই যে ট্রেন্ড চলছে, বড় ভয়ঙ্কর ট্রেন্ড। এই উপমহাদেশে যারাই দুর্বল, আমি কোট আনকোট খালি সংখ্যালঘু বলে বলবো না, এই উপমহাদেশে যারাই দুর্বল, যারাই একা, তাদের ওপরই আঘাত নেমে এসছে এবং এখনও আসছে। খালি মুশকিলটা কোথায়? একটা ঊনবিংশ শতাব্দীর সময় যেটা হতো সেটা এখনও 21st সেঞ্চুরিতে হচ্ছে, সেই বর্বরতা। এটাই খুব দুঃখের। আমরা সময়ের সাথে পরিবর্তন হয়েছি, উন্নত হয়েছি বলে আমরা দাবি করি, কিন্তু কোনো মানুষকে তার ধর্মের ওপর ভিত্তি করে, তার বর্ণের ওপর ভিত্তি করে, তার জাতের ওপর ভিত্তি করে যদি কোনো মানুষকে হত্যা হতে হয়, এবং সেই হত্যা হচ্ছে অনার কিলিং, মারার পরে যদি তার কোনো যারা মারলো তাদের যদি কোনো হা হুতাশ না থাকে, একটা হয় মানুষ ভুল করে একটা তোমার ধরো মব লিঞ্চিং হচ্ছে, মানুষ কোনো কারণে একটা মিথ্যে রটনা হয়ে গেছে, যেভাবে আমরা দেখেছি বাচ্চা চোর বলে 17 জন আনন্দ মার্জিওকে ব্রিজের ওপরে মারা হয়েছিল আনন্দ সেতু, এই আমাদের বিজয় সেতুতে। সেরকম ঘটনা না, স্পেসিফিক্যালি গিয়ে তুমি কোন ধর্ম, তুমি কোন বর্ণ, তুমি কি করো, কোথা থেকে এসছো, কোন ভাষায় কথা বলছো, কি খাও, আমিষ খাও নিরামিষ খাও, সেই সবের উপরে ভিত্তি করে মারছে। এই অধিকার কারা দিয়েছে? এবং সবথেকে বড় কথা দেখো, এই দীপক দাসের হত্যা সবাই আমরা নিন্দা করেছি। অসমে এই দীপক দাস যাই হোক, আমরা সবাই নিন্দা করেছি, সারা পৃথিবীতে নিন্দার ঝড়। বাংলাদেশ কিন্তু একটাও নিন্দা বিবৃতি দেয়নি। আমাদের ভারতবর্ষে যদি সেরকমই কোনো ঘটনা হয়, সেটা কি আমার দেশে সেটা কাঙ্ক্ষিত? আমার দেশে সেটা কি কাঙ্ক্ষিত? এই ভারতবর্ষ কি কারুর পৈতৃক সম্পত্তি, কারুর বাবার জায়গা, যে সে বলে দেবে কোন ধর্মের পুজো হবে, কোন পুজো হবে, কোন ঠাকুরকে মানবে, কি খাবার খাবে, কি ধর্মের হবে, কি বর্ণের হবে? আমি জানি না কোন দিকে আমি যাচ্ছি, আমরা কোন দিকে এগোচ্ছি, আমাদের দেশ কোন দিকে এগোচ্ছে। আমরা বিকশিত ভারতের কথা বলছি, কিন্তু বিকশিত, এটা যদি বিকশিত হওয়ার নমুনা হয় তাতে শিহরিত হতে হয়, তাছাড়া কিছু না। জুয়েল রানা হোক বা দীপক হোক বা দীপু দাস হোক, জানবে এই মৌলবাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে। সে বাংলাদেশ হোক, সে পশ্চিমবাংলা হোক, সে মালদা হোক, সে আসাম হোক, সে উড়িষ্যা হোক। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যেখানেই বিজেপির সরকার আছে, কেন্দ্রে তো বিজেপি সরকার, যেসব রাজ্যে বিজেপি সরকার আছে সেই সব রাজ্যেই এগুলো হচ্ছে। দেখো, দিল্লিতে বাচ্চারা, মহিলারা সান্টাক্লজের টুপি পরে 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন করতে বেরিয়েছে, তাদেরকে ধমকানো হচ্ছে। অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়ে ঘিরে ফেলে বলা হচ্ছে, কেন অ্যাক্সিস ব্যাঙ্কে ক্রিসমাস ট্রি লাগানো হচ্ছে? বলছে আন্টা সান্টা হাম লোগ কা ক্যা করেগা। এই তো হচ্ছে কোট আনকোট ভাষা তথাকথিত হিন্দুত্ববাদীদের। এই হিন্দুত্ববাদীরা এত আগ্রাসন কোত্থেকে আসছে, কোত্থেকে এত সাহস পাচ্ছে, এই রসদ কোত্থেকে পাচ্ছে এরা এই ভ্যান্ডালিজম করার, এই ঔদ্ধত্য কোত্থেকে আসছে? তো বাংলা কথা বলে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরে ফেলছে। দেখো, একটা রাজনৈতিক দল ভারতবর্ষে যারা মসনদে বসে আছে, সেই রাজনৈতিক দলের অন্যতম একজন নেতা মঞ্চে বলছে আমার বাড়ির রাজমিস্ত্রি চিড়ে খাচ্ছিল দেখে আমি বুঝেছি সে বাংলাদেশি। তো তোমার যদি বাঙালিদের প্রতি এই ধারণা হয়, দেখো একটা মজার কথা হচ্ছে, যখন পাঞ্জাব রিভোল্ট করে বিজেপির এগেনস্টে তখন তারা হয়ে যায় খালিস্তানি, কেরালা রিভোল্ট করলে হয়ে যায় এলটিটি, পশ্চিমবঙ্গ রিভোল্ট করলে হয়ে যায় হচ্ছে বাংলাদেশি। তো এটা তোমায় বুঝতে হবে, এরা যখনই রাজনৈতিকভাবে কোনো আমাদের সাথে রাজনৈতিকভাবে আমরা যেসব জাতিরা আমরা আমাদের আইডেন্টিটিকে নিয়ে বাঁচতে চাই, তাদের সাথে যখনই এই রাজনৈতিক দল পেরে ওঠে না, অর্থাৎ বিজেপি, তখনই দাগিয়ে দেওয়ার একটা রাজনীতি বা একটা খেলা চলে। এই দাগিয়ে দেওয়ার রাজনীতি খেলার বিরুদ্ধে আমরা আছি, আমরা গণতন্ত্রের খেলার জন্যে আছি, এবং সেই খেলা আমরা খেলে এবং জিতে দেখাবো।
বাংলাদেশের সংখ্যালঘু যখন মারা যায় বা তাদেরকে হত্যা করা হয়, তখন আমাদের দেশের সবাই যেমন নিন্দা করে, সেক্ষেত্রে বর্তমানে এখন ভারতের যারা সংখ্যালঘু তাদের কিরকম পিটিয়ে মারা হচ্ছে, সেখানে তো বিজেপির কোনো প্রতিক্রিয়া বা কোনো রকম। দেখো, আমি আবার বলছি, দুর্বলদের ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বল মানে কি? যারা দুর্বল মানে যারা ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোটোভাবে আছে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি এই কারণেই বললাম, তুমি এখানে হিন্দু মারা গেছে, মুসলিম মারা গেছে দেখো না, তুমি দেখো সংখ্যালঘু মারা গেছে। আজকে সংখ্যালঘুরা যদি ইউনাইটেড হয়, তাহলে কিন্তু এই ক্ষমতা ভারতবর্ষে যারা সংখ্যালঘু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, যারা যারা সংখ্যালঘু আছে, তারা যদি একত্রিত হয়, শিখ, এরা যদি একত্রিত হয়, তাহলে কিন্তু এই পাওয়ারটা অনেক বড় পাওয়ার হয়ে যাবে। আমরা এখানে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সময় মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদেরকে এক হওয়ার আহ্বান জানাবো। এবং এই উপমহাদেশে যারা বারবার নিপীড়িত হয়েছে, সে বাংলাদেশে দাস, মল্লিক, সরকার, বা এখানে মোহাম্মদ, ইসলাম বা রফিকুল, এই নাম, আমি নামের বিবাদে যাচ্ছি না, আমি বলছি এদেরকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের রক্ষার স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। গত কয়েকদিন আগে রামনারায়ণ বাঘেল, তাকেও তো এরকম ভাবে পিটিয়ে মারা হলো। মুশকিল তো এটাই। এই আমি বলছি, এই সনাতনী ছিল। এই আর দেখুন, এই সনাতনী ফনাতনী আমি বুঝি না। সনাতনী আবার কি হঠাৎ করে আমার আইডেন্টিটি সনাতনী তবে আমি বাঁচবো? আমায় সনাতনী হলে আমার বাঁচার অধিকার আছে, আর আমি সনাতনী না হলে বাঁচার অধিকার নেই, এটা কি কথা? এই সনাতনী ফনাতনী সব ভণ্ড টার্ম ইউজ করার কোনো মানে হয় না। যারা সাধু, যারা সব কিছু ত্যাগ করে গেরুয়া বস্ত্র ধারণ করেছে, গেরুয়া ত্যাগের প্রতীক, সবুজ শান্তির প্রতীক, এই সাদা শান্তির প্রতীক, যারা গেরুয়া আপন করেছে, তারা কখনো বলে না সনাতনী সনাতনী। রামকৃষ্ণ মঠকে দেখেছো, যারা গেরুয়া বস্ত্র যারা পরে, তাদেরকে বলতে আমি সনাতনী, আমি সনাতনী, তারা তাদের কাজটা করা। আমি বলছি, প্রতিটা মানুষের এই ভারতবর্ষে বাঁচার অধিকার আছে, এই পৃথিবীতে বাঁচার অধিকার আছে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড দেয়ার আইডেন্টিটি। আমি আবার একটাই কথা বলতে চাই, এই যে উগ্র মৌলবাদ হয়, এবং মৌলবাদের সবথেকে ভয়ঙ্কর রূপ হচ্ছে ধর্মীয় মৌলবাদ। তো এই ধর্মীয় মৌলবাদকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্যে আমরা বদ্ধপরিকর, এবং আমরা সেটা করে দেখাবো। আমাদের পশ্চিমবাংলায় যেরকম পৌষ পার্বণে পিঠেপুলি উৎসবও হয়, সেরকম ক্রিসমাসে কেক উৎসবও হয়, সেরকম গরমকালে আম উৎসবও হয়। আবার গরমকালে যখন আমাদের ভারতের সংখ্যালঘু একটা সম্প্রদায়ের ভাইরা উপোস করে, সেই উপোসের শেষ দিনে আমরাও শরিক হয়ে আমরা সেই উদযাপন করি, আমরা তাদের পাশে দাঁড়াই। তো এই যে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, রুচি, এর অবক্ষয় আমরা হতে দিচ্ছি না, হতে দেব না। সেটা মৌলবাদের নাতিরা চোখ খুলে শুনে নিক। বাংলাদেশের দীপু দাসে যদি তোমার গা জ্বলে, আর এই কী নাম, জোয়েলে গা না জ্বলে, বা জোয়েলে গা জ্বলে দীপু দাসে না জ্বলে, তোমরা কোনো ধর্মের মানুষ না, তোমরা জানোয়ারেরও অধম, তোমরা মানুষই না। তোমরা মানুষ হলে প্রতিটা মৃত্যু তোমাদের কাছে বেদনাদায়ক হবে। আর এইভাবে মানে মব লিঞ্চিং করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কেটে দেওয়া, এসব আমরা গোবলায় দেখেছিলাম। অনার কিলিং, বাড়ির মেয়ে প্রেম করেছে, অনার কিলিং, ছেলেকেও মারিয়ে দাও, মেয়েকেও মারিয়ে দাও, দিয়ে বাবা মায়ের গর্বে বুক ফুলে যায়। এই কালচার বাংলার কালচার না, এইসব বর্বরিত জাতের কালচার তাদের ওখানেই থাকবে, বাংলায় কোনোদিনও ছিল না, হবে না। আর যারা করতে আসবে তাদের ঠ্যাং গুঁড়ো করে দিয়ে আমরা তাদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দেবো। বিজেপি শাসিত রাজ্যে বারবার এরকম ঘটনা, প্রকাশ্যে হেনস্থা, এমনকি খুন করা, পিটিয়ে মারা, এরকম ঘটনা ঘটছে, কিন্তু কোনো অভিযোগ বা কোনো গ্রেপ্তার হয়েছে এমন খবর তুমি সবচেয়ে দাও উন্নাও কেসের মেন ভিক্টিম, যে মেন অ্যাকিউজড, যে দোষী সাব্যস্ত হয়েছে, তাকে দেখা যাচ্ছে তার বেল গ্রান্ট করে দিচ্ছে। ইন্ডিয়া গেটে তার পরিবার ধর্নায় বসলে বিজেপির মন্ত্রী বলছে, কেন্দ্রীয় মন্ত্রী বলছে, ওর বাড়ি তো উন্নাওতে ছিল, তাহলে দিল্লি গেটে তো তুলতেই পারে, দিল্লি গেটে ধর্না দেওয়ার কী আছে? এই যে ফেডারেল স্ট্রাকচারের এই যে ওরা একটা তাচ্ছিল্য করছে, ফেডারেল স্ট্রাকচারকে, দেশের আইন, সংবিধানকে যে তারা এরকম হেয় করছে, তাতেই বোঝা যায় যে বিজেপি শাসিত রাজ্যেই কেন এরকম বর্বরোচিত আক্রমণ বা হানাহানি হচ্ছে এবং হয়ে চলেছে, থামার কোনো নাম নেই। ধরো না, সায়রা বানু গণধর্ষণ কেসে যে মেন অভিযুক্ত, তাকে গলায় মালা পরিয়ে উদযাপন করে নিয়ে যাওয়া হচ্ছে, যেন মনে হয় সুভাষচন্দ্র বোস জেল থেকে ছাড়া পাওয়ার পর মানুষের যে বিজয় উল্লাস হয়েছিল, বা আমাদের তথাকথিত
স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন করার জন্য যখন জেলে যেত, জেল থেকে বেরোতো, যে বিজয় উল্লাস হতো, সেই বিজয় উল্লাস হচ্ছে কাকে না, নারীকে ধর্ষণ করেছে যারা, তাদের ছাড়া পাওয়ায়। তো এবং তোমাকে বুঝতে হবে যাদের চরিত্র, এই যে দলের মুখ্যমন্ত্রী যার পুরো নাম হচ্ছে একটা অন্য কিছু, এখন সেই নিজেকে যোগী আদিত্যনাথ বলে, মোহন কুমার বিশ যার নাম, সেই নিজেকে যোগী আদিত্যনাথ বলে পৃথিবীর কাছে তুলে ধরেছে, বুলডোজার বাবা। কেন বুলডোজার চলছে না এইভাবে? আজকে গতকালই উত্তরপ্রদেশে ওই কি মুসলিম ইউনিভার্সিটির একজন প্রফেসরকে গুলি করে মারা হয়েছে। আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, কোথায় ল অ্যান্ড অর্ডার, কোথায় সেফটি? পশ্চিমবঙ্গের দিকে বারবার আঙুল তোলো, পশ্চিমবঙ্গ ইজ দি সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, এপ্রিল মাসের পর পশ্চিমবঙ্গে সুশাসন ফিরবে, কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য এই বিজেপি সরকার ক্ষমতায় আসবে। ওখানে এপ্রিল মাস বলেছে বলো তো? এপ্রিল ফুল করছে বলে, ওই জন্য এপ্রিল মাস বলেছে, ঠিক মাসই বলেছে, এপ্রিল মাস একদম এপ্রিল ফুল করবে। এটা জঙ্গলরাজ। জঙ্গলরাজ সেই সব রাজ্যকেই বলা হয় যেসব রাজ্য বিজেপি রাজনৈতিকভাবে দখল করতে পারে না, সেই সব রাজ্যই ওদের কাছে জঙ্গলরাজ। ওদের কাছে দিল্লি জঙ্গলরাজ ছিল, যেই দিল্লিতে রেখা গুপ্তা চলে এলো, যে AQI আর IQ এর মধ্যে ডিফারেন্স জানে না, তখন দিল্লি হয়ে গেল পরিষ্কার, যমুনা হয়ে গেল পরিষ্কার, দিল্লি হয়ে গেল সবথেকে ক্লিনেস্ট সিটি। যেই কেজরিওয়াল ছিল তখন ছিল কিন্তু সবথেকে নোংরা জায়গা। পশ্চিমবঙ্গেও ওদের কাছে জঙ্গলরাজ, কারণ ওরা আসতে পারছে না বলে। এই জঙ্গলরাজে ঠিকই বলেছে, এই জঙ্গলরাজে কি বলতো, এখানে পাহাড় পর্বত, নদী নালা, পাখি পশু, জঙ্গলে সব শান্তিতে থাকে, আর ওরা জঙ্গল ধ্বংস করার পক্ষে। তাই জন্য আরাবলী পাহাড়কে ওদের বন্ধু নরেন্দ্র মোদী তার বন্ধু আদানিকে দিয়ে দিয়েছে, যে আরাবলী পাহাড় দিল্লি হরিয়ানায় থার মরুভূমিকে এগোতে রোখে নানা রকমভাবে। এই যে মনসুন বলি, মনসুন যখন হিট করে, এই যে দেখবে তোমাদের উত্তরাখণ্ডে যে আমাদের ক্লাউড বাস্ট হয়, এই আরাবলী পাহাড় না থাকলে এই ক্লাউড বাস্ট হয়তো মনসুন সিজনে 3 বার 4 বার 5 বার 10 বার হবে, তারা আটকে দেয়। এই যে ওরা ঠিকই বলেছে, ওরা জঙ্গলেরও বিরোধী। জঙ্গল তো হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেট, ওরা যে কোনো ন্যাচারাল হ্যাবিটেটের বিরোধী। তাই জন্য জঙ্গলরাজ বলছে, এই জঙ্গলরাজে সিংহও থাকে, এই জঙ্গলরাজে শিয়ালও থাকে, এই জঙ্গলরাজে হরিণও থাকে, এই জঙ্গলরাজে যে যার মতো খায়, যে যার মতো বসবাস করে। এই জঙ্গলরাজে একমাত্র হায়নারা থাকে না, বিজেপির জঙ্গলরাজে একমাত্র হায়নারা থাকে। আর আমাদের বাদবাকি পশ্চিমবঙ্গ সহ আর যেসব রাজ্য আছে যেখানে বিজেপি শাসনে নেই, সেই জঙ্গলরাজে সব পশু পাখি, মাংসাশী থেকে তৃণভোজী, সবাই নিজের মতোভাবে থাকে। এটা হচ্ছে সেই জঙ্গলরাজ। আমরা নেকড়েদের রাজত্বের জঙ্গলরাজ চাই না। ইট ইজ ভেরি ক্লিয়ার।